আসসালামু আলাইকুম। আমি বন্যা, পাবনা থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বন্যার পাঁচমিশালি ব্লগে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রথম ব্লগে আপনাদের এতটা ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার। এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত ব্লগে আপনারা দেখেছিলেন সমুদ্র সৈকতে কাটানো আমার পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। আর আজকের ব্লগে দেখবেন সেদিন সমুদ্র সৈকত থেকে এসে আমরা রাতের বেলায় কোথায় গিয়েছিলাম এবং রাতে কি খেয়েছিলাম। সমুদ্র সৈকতে আমরা এতটাই মজা করেছিলাম যে আমাদের সময়ের কোনো খেয়ালই ছিল না। আর এজন্য আমরা ঠিক সন্ধ্যার আগে হোটেলে ব্যাক করি। তো হোটেলে আসার পরে আমরা এক মুহূর্ত রেস্ট না নিয়ে, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ি। হোটেলের সামনে থেকে আমরা একটি অটো রিজার্ভ করি। অটো ভাড়া মেবি 200 টাকা ছিল। যেহেতু এটা 16ই জুলাইয়ের ভিডিও, আমার খুব ভালোভাবে মনে নেই। কক্সবাজারের সুন্দর জমকালো রাস্তা দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। যাওয়ার সময় অটোওয়ালা আমাদের রাস্তার একটি দোকান থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট করিয়ে দেয়। আমি জানি না এমনটা কেন হয়েছিল, তবে আমাদের ধারণা হচ্ছিল যে হয়তোবা অটোওয়ালা এবং ওই দোকানদারটির কমিশন রয়েছে, এ কারণে হয়তোবা রাস্তার থেকে আমাদেরকে টিকিটটা করিয়ে দেয়। যাই হোক, আমাদের টিকিট পড়েছিল পার পারসন 300 টাকা করে এবং বাচ্চাদের জন্য 3 বছরের উপরের বয়সের বাচ্চাদের টিকিট প্রযোজ্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বন্যার পাঁচমিশালি ব্লগের সঙ্গে এক্সপ্লোর করুন দ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড মূলত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দিয়ে তৈরি একটি মিউজিয়াম। প্রতিটি অ্যাকুয়ারিয়ামের পাশে প্রতিটি মাছেরই বিশ্লেষণ দেওয়া ছিল। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। এরকমই অনেক সুন্দর সুন্দর ভিন্ন প্রজাতি, ভিন্ন রঙের রঙিন মাছ আমরা দেখতে পেয়েছিলাম। সবগুলা মাছই তো আর এক এক করে আপনাদেরকে দেখানো সম্ভব না, তবে আমি চেষ্টা করেছি যেগুলো বেশি সুন্দর সেগুলো আপনাদেরকে দেখাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তার জগৎ সৃষ্টি করেছেন, তাই না? মাশাআল্লাহ। You're mine for sure. You're mine for sure. 2014 সালে জালে আটকা পড়া একটা কচ্ছপ আমার আব্বু আমাকে এনে দিয়েছিল। সেটা এখনো আমার মায়ের বাসায় তার অ্যাকুয়ারিয়ামে রয়েছে। তো সেটা এখনো ছোট সাইজেরই রয়েছে। আমার বাচ্চারা নানুর বাসায় গেলেই ওরা ওই কচ্ছপটি দিয়ে খেলা করে।
তো এখানে যখন ওরা ছোট কচ্ছপের জায়গায় বড় কচ্ছপ দেখলো তখন ওরা অনেক অবাক হয়েছিল এবং সঙ্গে একটু ভয়ও পাচ্ছিল। বহু কাঙ্ক্ষিত সেই শার্কের প্রথম ঝলক আমরা দেখতে পেলাম। এখন আপনারা দেখতে চলেছেন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মূল আকর্ষণ, যা দেখার পর আপনার মনেও ইচ্ছা জাগবে আমি কবে যাব। মাঝখানে আমার একটু বোরিং লাগছিল, তো পরে যখন আমি এই জায়গাটায় আসলাম তখন আমার মুডটা পুরাই চেঞ্জ হয়ে যায়। তখন আমি মনে মনে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি, চোখ জুড়ানো এমন দুর্লভ দৃশ্যগুলো দেখতে পেয়েছি। কতটা সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। আমার দুই পাশে পানি, আমার সামনে পানি, আমার মাথার উপরে পানি এবং সেই পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে সামুদ্রিক কিছু ভয়ঙ্কর, সুন্দর এবং আজব দেখতে কিছু মাছ। বিষয়টা অ্যাস্থেটিক ভাইব দেয় না? আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। বারবার না আসলেও চেষ্টা করবেন জীবনে একবার এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসার। কথা দিচ্ছি খুব একটা খারাপ লাগবে না। আর যারা আগে থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা দেখে এসেছেন তারা প্লিজ আমার কমেন্টে আপনার অনুভূতিটা জানাবেন। আপনার অনুভূতিটা আমাকে জানালে আমি অনেক খুশি হব। মাছটা দেখতে একদম মানুষের মতো না? কেউ কি এই মাছটির নাম জানেন? যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে একটু মাছটির নাম জানিয়ে দিবেন। এটার নাম আমি জানি, এটি হচ্ছে স্টিংরে ফিশ। বাংলাতে আমরা বলি শাপলা পাতা মাছ। ঠিক বলেছি না? একদম মন ও চোখ জুড়ানো দৃশ্য। মাছের পাশাপাশি ওখানে অনেক ভ্যারাইটিসের কচ্ছপ, কাঁকড়া, শামুক এবং অক্টোপাস ছিল। ফিশ ওয়ার্ল্ডের যাত্রা এই পর্যন্তই ছিল। এখন যাব সুগন্ধা বিচে। আমরা মাছের বাজারে এসেছি কোরাল মাছের বারবিকিউ খাওয়ার জন্য। এই বাজারে লাইভ বারবিকিউ, কাঁকড়া ফ্রাই এবং টুনা ফ্রাই আরও অনেক মাছ ফ্রাই করা হয় বা বারবিকিউ করা হয়। অভি ডিম পিঠা খেয়ে দেখছিল পিঠাটা খেতে কেমন। খুবই যত্ন সহকারে বড় ভাই তার ছোট বোনকে খাইয়ে দিচ্ছে। পরবর্তীতে অভি আমাদের প্রত্যেকের জন্য ডিম পিঠা অর্ডার করে। আমরা সবাই পিঠাটা ট্রাই করি। সবারই ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে কেন যেন পিঠাটা ভালো লাগেনি। দোকান ঘুরে ঘুরে আমরা বড় কোরাল মাছ খুঁজে বেড়াচ্ছিলাম বারবিকিউ খাওয়ার জন্য। টুনা, কাঁকড়া এবং অক্টোপাস আমরা এর আগে খেয়েছি, এজন্য এবার কোরাল মাছের বারবিকিউটা ট্রাই করি। এই মাছটা আমরা সিলেক্ট করি এবং এটার দাম ছিল ৮০০ টাকা। পেমেন্ট করার পর আমাদের অর্ডারটি কনফার্ম হয়। তারপর দোকানের সামনেরই একটি জায়গায় বসে আমরা বারবিকিউয়ের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর আমরা খাবারটি হাতে পাই এবং কয়েক মিনিটের মধ্যে খাবারটি শেষও করে ফেলি।
আমরা ৬ জন মিলে মাছটা এনজয় করেছিলাম। টাইম ল্যাপস ভিডিও দেখতে কে, কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।